আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে দই পটল রান্না করে দেখাবো। পটল তো সাধারণত আমরা এমনিতেই রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে এই দই পটলের রেসিপিটি শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই পটল রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি। তারপর পটলের চামড়াটাকে এভাবে ছিলে নিয়েছি। পটলটাকে আমি দুই পাশেই এভাবে একটু একটু করে কেটে দিয়েছি যেন পটলের ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন আমাদের পটলগুলো যা করতে হবে, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে পটলগুলো নিয়ে নিব। পটলটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটাকে পটলের গায়ের সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো পটল আমি মাখিয়ে নিলাম। দই পটলটা রান্না করার জন্য চলে যাব চুলায়। পটলটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। এখন আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা পটলটা দিয়ে দিচ্ছি আর এই পটলটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই তেলের সাথে। পটলগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এগুলোকে উঠিয়ে নিব। আরও কিছুটা তেল এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব। সাথে একটা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 2টা লবঙ্গ আর 1 চা চামচ আস্ত জিরা। এইগুলোকে এই তেলের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নিব। জিরা, লবঙ্গ আর এলাচটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাগুলো তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম। অল্প করে পানি দিয়ে দিব যেন মশলাগুলো না পুড়ে যায়। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও এই মশলার সাথে সবকিছু একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এই জারের মধ্যে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 8-10টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ টক দই দিয়ে দিব। যেহেতু দই পটল, দইয়ের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই যে মশলাটা কিন্তু আমাদের কষি গিয়েছে। ভেজে রাখা পটলগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। পটলগুলো আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। পটলগুলো আমি মশলার সাথে উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিলাম আর বাদাম আর দইটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, এই বাদাম দইয়ের পেস্টটা দিয়ে দিব। যখন বাদাম আর দইয়ের পেস্টটা দিবেন চুলা আঁচটা একদম কমিয়ে তারপর এই পেস্টটা দিবেন, না হলে দেখা যাবে এই গ্রেভিটা ছানা কেটে গিয়েছে আর স্মুথ হবে না। আমার চুলা আঁচটা কিন্তু একদম লোতে করে তারপর আমি দই আর বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন লবণটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। 2-3 মিনিট পটলগুলো আমি দইয়ের সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে দিয়েছি, সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। ঢাকনা খুলে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম। অনেকটা ঝোল কিন্তু শুকিয়ে এসেছে আর আমাদের পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। 1/4 চা চামচের মতোই আমি দিব যেন ফ্লেভারটা ভালো আসে। তার চেয়ে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে ঝোলটাকে শুকিয়ে নিব। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর ঝোলটা কিন্তু আগে থেকেও টেনে গিয়েছে। দই পটলটা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি আমাদের দই পটল। আর এই দই পটলটা কিন্তু ভাত, পরোটা, রুটির সাথেও খাওয়া যাবে। আশা করছি দই পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।